গণতান্ত্রিক কুফরি মতবাদের সাথে জড়িত কোনো ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে কিনা। গণতান্ত্রিক গণতন্ত্রকে কেউ যদি আকীদা, বিশ্বাস, চেতনার জায়গা থেকে যদি গ্রহণ করে, সেটাকে বুঝে শুনে চেতনার জায়গাতে গ্রহণ করে, তখন তো সেটা তো অবশ্যই কুফরি হবে। আর কেউ যদি সেটাকে না জেনে মূর্খতাবশত গণতন্ত্রের তার ডিফিনিশন সম্পর্কে, তার তথ্য সম্পর্কে তার জানা নাই, এমনি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সে আছে মূর্খতাবশত, তখন তার পিছনে সে ফিস্ক হবে। বহরহাল তার পিছনে নামাজ পড়া ওইভাবে ইমান কুফরের প্রশ্ন না, তবে নামাজ পড়া মাকরুহ হবে। আর এখানে যদি আপনি ইসলামী গণতন্ত্রের যারা রাজনীতি করে তাদের বিষয়টা কিন্তু ভিন্ন। তারা যেহেতু এখানে ইজতিহাদ করেন এবং তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন না, এই ইজতিহাদটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে হতায় ইজতিহাদই বলি, গলত ইজতিহাদ বলি। ওনারা যদি সেভাবে যদি এটাকে গ্রহণ করে থাকেন, ওইটা ওনাদেরটা ভিন্ন। এখানে যারা লিবারেলদের গণতন্ত্রের প্র্যাকটিস আর ইসলামপন্থীদের গণতন্ত্রের প্র্যাকটিস কিন্তু এক না। আমি দুটোরই বিরোধী। গণতন্ত্র শব্দটাই একটা পাশ্চাত্যের, এগুলো ইনশাল্লাহ আগামী দিনে সভ্যতা প্রসেসিং টু ডাউন সভ্যতা, যা সত্য উদ্ঘাটিত হয়ে যাবে সব কিছু। তবে একটা কথা, আমাদেরকে এই বেশি একচাটিয়ে সব কিছু সমান বিচার করলে হবে না। লিবারেল যারা, জাতীয়তাবাদী যারা, তাদের ডেমোক্রেসি চর্চা, আর যারা একটু ইসলামপন্থী মডেল, তাদের এর মধ্যে একটু পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। দুটোই ঠিক না, কিন্তু একটার খারাপিটা অনেক জটিল, আর একটা সেটা তাহবিল বা ইজতিহাদের কোনো একটু সেখানে আছে। সেই জন্য তাদের সাথে আপনি ওইভাবে নসিহার ভাষা ছাড়া আক্রমণের ভাষায় কিন্তু তাদেরকে ফেস করবেন না আপনি এইভাবে।